আমাদের সনাতন ধর্মের নারীদের মাসের যে ব্যাপারটি আছে 3 থেকে 4 দিন তারা যে রজস্বলা অবস্থায় থাকেন এবং যে মাসের যে ব্যাপারটি আছে সেখানে একটা জিনিস এখনও পর্যন্ত প্রচলিত আছে, একটা জিনিস না কিছু জিনিস এখনও পর্যন্ত প্রচলিত আছে যে তারা এই অবস্থায় কোনো মন্দির দর্শন করতে পারবে না, এই অবস্থায় কোনো হরিবাসরে যেতে পারবে না, কোনো কীর্তনে যেতে পারবে না, এই অবস্থায় ভগবানকে ছোঁয়া যাবে না, ঠাকুরের আসনও ছোঁয়া যাবে না, ঠাকুরের বাসন মাজা যাবে না। এই 3 থেকে 4 দিন ঠাকুর ঘরেও প্রবেশ নিষেধ এবং ভগবানের প্রসাদ ঠাকুরের প্রসাদও খাওয়া যাবে না। এটা কোনো শাস্ত্রে যে লেখা নেই, ঠিক সেই কারণে দেখবেন যে অনেক মহিলা সমিতি থেকে শুরু করে অনেকে কোর্ট পর্যন্ত এটা চলে গেছে, যে কোর্টে এই নিয়ে লড়াই হয়েছে যে এই অবস্থায় আমরা কেন ভগবানের দর্শন করতে পারবো না, এই অবস্থায় আমরা কেন ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারবো না, এই নিয়ে কোর্টেও লড়াই হয়েছে। কিন্তু এটা কতটা যুক্তিসঙ্গত? তাহলে আমি আজকে বলবো যে এই যে নারীদের যে মাসের যে ব্যাপারটা থাকে, এটা কি সত্যি কি ভগবানের দর্শন করা যায় না? এটা কতটা যুক্তিসঙ্গত? তাহলে শুনুন বন্ধুরা, মহাভারতে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন কিন্তু দ্রৌপদী সেই অবস্থায় কিন্তু রজস্বলা অবস্থায় ছিলেন। নারীদের যে মাসের যে ব্যাপারটি আছে সেই অবস্থায় তিনি ছিলেন। সেই অবস্থায় তাকে বস্ত্রহরণ করা হচ্ছিল সমস্ত সবার মাঝখানে, যারা যারা সেখানে উপস্থিত ছিল সবার সামনে তাকে বস্ত্রহরণ করা হচ্ছিল। কিন্তু তখন দ্রৌপদী কিন্তু সেই রজস্বলা অবস্থায় ছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় তাকে বস্ত্র দিয়ে তাকে রক্ষা করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ দেখেনি যে কে রজস্বলা অবস্থায় আছে, কি অপবিত্র আছে, কি পবিত্র আছে, সেটা কখনোই তিনি বাক বিবেচনা করেনি। সেই অবস্থায় দ্রৌপদীকে রক্ষা করেন ভগবান শ্রীকৃষ্ণ। এইবার তাহলে বলুন আপনারা, যে রজস্বলা অবস্থায় থাকা সত্ত্বেও যে পরমেশ্বর ভগবান যাকে উদ্ধার করতে পারে, রক্ষা করতে পারে, তাহলে একটি নারী যখন রজস্বলা অবস্থায় থাকে, তার মাসের যে ব্যাপার অবস্থায় থাকে, তাহলে কেন সে হরিবাসরে যেতে পারবে না? তাহলে কেন সে হরিকীর্তনে যেতে পারবে না? কেন সে ভগবানের দর্শন করতে পারবে না, ভগবানের প্রসাদ খেতে পারবে না, ভগবানকে কেন ছুতে পারবে না? আপনারাই বলুন যে এটা ঠিক না এটা কি ভুল? এবার কিন্তু একটি কিন্তু আছে, যেটা কিন্তুটা কি দেখুন, আগেকার দিনে ঋষিরা অনেক নিয়ম কারণ বানিয়ে গিয়েছিল আমাদের সনাতন ধর্মের, কিন্তু সেটা নিয়ে বেশি তর্ক করাও ভালো না। যেটা নিয়ে আমি এখন করছি, যে মাসের যে ব্যাপারটা আছে সেটা নিয়ে আমি যে তর্কটা করছি, এইটা করাও ভালো না। কারণ কি? কারণ এটাই যে দেখুন, আগেকার দিনে যে ঋষিরা যে নিয়ম কারণগুলো বানিয়ে দিয়ে গিয়েছিলো, সেটা আমাদের মঙ্গলের জন্য বানিয়ে দিয়ে গিয়েছিলো। একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, আসামের যে কামাখ্যা মন্দির আছে, যখন অম্বাবচী চলে আমাদের, তখন কিন্তু মাটি খোঁড়া যায় না, তখন কিন্তু গাছের পাতাও ছেঁড়া যায় না, এবং অনেক নিয়মকানুন আছে। মায়ের দর্শন নেওয়া যায় না, কারণ মা তখন রজস্বলা অবস্থায় থাকেন। কিন্তু এর সায়েন্টিফিক কারণ যদি আপনারা দেখেন, তাহলে সেই সময়টায় আপনারা অবাক হয়ে যাবেন জানলে যে সেই সময়টায় কিন্তু সমস্ত দেখবেন চাষবাস বন্ধ থাকে, কিন্তু সেই সময়টা কিন্তু সমস্ত কীট পতঙ্গ থেকে শুরু করে তারা কিন্তু তখন তাদের সন্তানদের জন্মগ্রহণ দেয়। এটা আপনারা দেখবেন যে সেই সময়টা একবার বৃষ্টি হয়, সমস্ত প্রকৃতিও তখন রজস্বলা অবস্থায় থাকে। কিন্তু এইটা নয় যে এই অবস্থায় কোনো হরিবাসরে যাওয়া যাবে না, ভগবানের দর্শন পাওয়া যাবে না। এগুলো সম্পূর্ণরূপে বৈধ, সম্পূর্ণরূপে করা যায়। তাও মানুষ কিছু অন্ধবিশ্বাসে এখনও জড়িত আছে। দেখুন, ধর্ম এবং অন্ধবিশ্বাস, মানুষ অন্ধবিশ্বাসকে বিশ্বাস করে ফেলে, সেই জন্য ধর্মকে বদনাম করে। মানুষ অনেক অন্ধবিশ্বাসকে বিশ্বাস করে ফেলে। অনেক লোক এখন কিছু ঠকবাজ আছে যারা ধর্মকে ব্যবহার করে, মানুষের বিশ্বাসকে নিয়ে ব্যবহার করে, সেই কারণে ধর্মের বদনাম হয়। ধর্ম কখনো অপবিত্র না, ধর্ম কখনো বদনামের জায়গা না। ধর্ম একটি পবিত্র স্থান, যা আমাদের সঠিক মার্গ দেখায় জীবনে চলার জন্য। তো এটা আজকে বলার ছিল, নারীদের যে মাসিক ব্যাপারটা আছে, যে 3 থেকে 4 দিনের ব্যাপারটা আছে, সেখানে যদি ভগবান সেই অবস্থায় একজনকে রক্ষা করতে পারে বস্ত্রহরণ থেকে, তাহলে আমরা কেন ভগবানের দর্শন করতে পারবো না? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। যে এইগুলো সম্পূর্ণ বৈধ, সমস্ত দুর্গা মণ্ডপ থেকে শুরু করে সমস্ত হরিবাসর থেকে শুরু করে ভগবানের দর্শন সমস্ত কিছুই করা যায়। আর এইটা মনে হয় যে আগেকার দিনে হয়তো এই যে নারীদের যে কষ্ট হতো, পেটের মধ্যে যে যন্ত্রণা হতো, হয়তো এরকমও ছিল যে সেখানে তাদেরকে রেস্ট দেওয়া হতো, তাদেরকে বিশ্রাম দেওয়া হতো। তোমরা 3-4 দিন কোথাও যাবে না, কোনো কিছু ছুতে পারবে না, কোনো জায়গায় যেতে পারবে না। এইটা হতে পারে যে তোমরা একদিন ভগবানের ওখানে যাবে না, একদিন তোমরা কোনো অনুষ্ঠানে যাবে না, একদিন বিবাহ অনুষ্ঠানে কোথাও যাবে না, কোনো শ্রাদ্ধ বাড়ি যাবে না। এরকম হয়তো রেস্ট দেওয়ার জন্য, তাদেরকে বিশ্রাম দেওয়ার জন্য হয়তো তাদেরকে বলা হয়েছিল। সেটাই আস্তে আস্তে পরবর্তী যুগে এটা বিধিনিষেধ হয়ে দাঁড়িয়েছে। ঠিক তেমনি দেখবেন যে মহাদেবের পূজায় বিগত দিনে মানুষরা, আজ থেকে 200-300 বছর আগে মানুষরা মহাদেবের কাছে নেশার জিনিস
অর্পণ করতো যাতে মহাদেব যাতে হরণ করে নেয়। এখনকার মানুষ মনে করে যে নেশার জিনিস অর্পণ করেছে মানে আমরাও খাবো, মহাদেব খায় আমরাও খাবো। তো এটাই হয়েছে ব্যাপার, যে আগেকার দিন হয়তো তাদেরকে বারণ করা হয়েছিল যে তোমরা কোনো এই অবস্থায়, তোমরা পেটে যন্ত্রণা, তোমাদের এই অবস্থায় তোমরা কোথাও যাবে না, তোমরা এখানেই থাকো, তোমরা বিশ্রামে থাকো। সেটাই আস্তে আস্তে এটা হয়তো বিধিনিষেধ হয়ে দাঁড়িয়েছে। এগুলো কিছুটা বন্ধ হওয়া দরকার আছে, যেটা সঠিক সেটাই মেনে চলা উচিত, আর সমস্ত কিছু করা যায়। তো এটা আজকে বলার ছিল। হরে কৃষ্ণা। নমস্কার বন্ধুরা, এরকম ভক্তিমূলক কথা এবং প্রভুর নাম কীর্তন শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সবাইকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।